শীতের যে মৌসুম শুরু হয়েছে সেই মৌসুম সম্পর্কে আমরা কয়েকটি কথা বলতে চাই। এই মৌসুম উপলক্ষে কোরআন এবং হাদিসের আলোকে 6টি আমল এবং 7টি মাসআলা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। শীত অনেক এলাকাতে বেশ জোরে সোরে শুরু হয়েছে, অনেক এলাকায় মাত্র শুরু হলো, খুব জোরে সোরে এখনো শুরু হয় নাই। শীতের এই মৌসুমটির নাম কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে উল্লেখ করেছেন, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। একেবারে শীতা, এই আরবি শীত থেকে, কোরআনের এই শব্দ শীত থেকেই, শীতা থেকেই বাংলায় শীত শব্দটি এসেছে। তো এই শীতের মৌসুম উপলক্ষে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শীতের দিনে বের হলেন। হাদিসটি বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। তিনি বের হয়ে দেখলেন যে শীতের সময় গাছের পাতাগুলো ঝরে যায় সাধারণত। তো একটা গাছের পাতা ঝরে গেছে, সামান্য কিছু পাতা আছে সেগুলো ঝরে ঝরে ভাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছটি ধরে একটু ঝাঁকা দিলেন। একটু ঝাঁকুনি দেওয়ার পর অনেকগুলো পাতা আরো ঝরে পড়ে গেল। তখন তিনি সাহাবীদেরকে, উপস্থিত যারা ছিলেন তাদেরকে বললেন, শীতের মৌসুম আসলে গাছের পাতাগুলো ঝরে যায়, আর এই যে আমি নাড়া দিলাম, দেখো অনেকগুলো পাতা ঝরে পড়ে গেল। যদি উত্তম রূপে পবিত্রতা অর্জন করার পর একজন ইমানদার যদি সর্বোত্তমভাবে, সুন্দরভাবে, ধীরস্থিরতার সাথে, খুশুখুজুর সাথে, গুরুত্বের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা এবং ভক্তির সাথে হক আদায় করে 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো আদায় করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে, এই গাছের পাতা যেরকম ঝরে শেষ হয়ে যায়, তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা এরকম মাফ করে দেন। তো শীতের এই মৌসুমকে কেন্দ্র করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস আমরা জানি, যে হাদিস থেকে আমাদের নিত্য নতুন অনেক বিষয় জানার আছে, বোঝার আছে। আজ আমরা শীতের মৌসুমকে কেন্দ্র করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে, সাহাবায়ে কেরামের বিভিন্ন আসারের আলোকে 7টি আমলের কথা বলবো, 6টি আমলের কথা বলবো এবং 7টি মাসআলার কথা বলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ইমানদার দুনিয়ার প্রত্যেকটা বিষয় থেকে সে শিক্ষা গ্রহণ করবে। প্রতিটা মৌসুম উপলক্ষে কোরআন এবং হাদিস তাকে সুনির্দিষ্ট কিছু দিক এবং নির্দেশনা দিয়েছে। শীতের মৌসুম উপলক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমাদের সবসময় মাথায় থাকতে হবে। সে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা। জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার অনুযোগ করেছে, ফরিয়াদ করেছে। আল্লাহর কাছে জাহান্নাম বলেছে, আল্লাহ, ক্বালাত রাব্বি আকালা বা'দি বা'দা। আল্লাহ, আমার এক অংশ, জাহান্নামের একটা অংশ অপর অংশকে গ্রাস করে ফেলে, গিলে ফেলে, খেয়ে ফেলে। কারণ জাহান্নামের 2টা পার্ট, একটা হলো নার বা আগুন, আরেকটা হলো জামহারির বা ঠান্ডা। জাহান্নামীদেরকে, পাপিষ্ঠদেরকে, আল্লাহর নাফরমান এবং কাফিরদেরকে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, কখনো ভয়াবহ আগুনে তাদেরকে শাস্তি দেওয়া হবে, আবার কখনো জামহারিরের ঠান্ডার তীব্রতা এবং ভয়াবহতা যেখানে চরমে থাকবে সেখানে রেখে তাদেরকে শাস্তি দেওয়া হবে। দুনিয়াতে হলে মরে যেত, সেখানে কোনো মরণ হবে না, শুধু শাস্তি ভোগ করতেই থাকবে। হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের আগুনের তাপ, এর উত্তাপ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি ভয়াবহ হবে এবং মারাত্মক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকার মতো আমল করে যাওয়ার তৌফিক দান করুন। জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখুন। মুহতারাম হাজিরিন, তো জাহান্নাম তার ভাষায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সৃষ্টির ভাষা বোঝেন, তিনি সবকিছু জানেন, আলিম, তিনি সবকিছু তিনি জানেন। তো জাহান্নামের কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন, জাহান্নাম কথা বলছে আল্লাহ তাআলার সাথে। তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে যখন সে বলেছে যে আমার রাক্ষসে ভাবের কারণে এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে, অর্থাৎ আপনারা দেখেন যখন মা চাচিরা রান্না বাড়া করেন, পাতিলের নিচে